একটু চেক করে দেখেন যে আমার রেকর্ডিংটা কি দেখা যাচ্ছে, রেকর্ডিংটা কি স্টার্ট হয়েছে। রেসপন্স করতে হবে, আমার Yes, রেকর্ডিংটা কি ma'am. স্টার্ট হয়েছে। যেভাবে স্টার্ট হয়েছে ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, দিস ইজ আওয়ার লাস্ট টপিক ফর ইউর ফাইনাল টার্ম এক্সামিনেশন। আমরা অলরেডি আমাদের ফাইনালের জন্য যে টপিক দুটো দরকার, মানে যে দুটো চ্যাপ্টার দরকার, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবং এটার সাথে মিডের একটা টপিক বারবার আমি বলছি যে অ্যাডজাস্ট হয়ে আসবে। আমরা কিন্তু এভাবে ফাইনালের জন্য স্টাডি করবো। এবং আজকে একটা ইনসিডেন্ট হয়েছে বিধায় আমি একদম ক্লাসের শুরুতে এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। আমি কাউকে পার্সোনালি কোনো কিছু বলছি না, এটা জাস্ট হচ্ছে, এটা একটু, এটা আমার কোর্স, এটা বাকি কোর্সের ক্ষেত্রে মাথায় রাখবেন। আপনারা যখন এক্সাম দিতে যাবেন, দেখবেন যে এক্সামের উপর নাম টাম সবই একটা নাম টাম থাকে, মানে এই যে ধরেন বিজনেস স্কুল, মিড টার্ম এক্সামিনেশন বা ফাইনাল টার্ম এক্সামিনেশন, এরকম অনেক কিছু লেখা থাকে। নিচে দেখবেন সেকশন লেখা থাকে, কোর্স কোড, কোর্স নেম, দেন হচ্ছে সেকশন লেখা থাকে। তো ফর এক্সাম্পল আপনাদের যেটা আমি দেই 250 B1, 250 B2 এভাবে দেই। এখন স্ট্যাটিস্টিক্স এর কিন্তু তিনটা সেকশন আছে। 251 B1 বলে আর একটা সেকশন আছে, ওদের কিন্তু আমি ক্লাস নিচ্ছি না, ওদেরকে অন্য টিচার নিচ্ছে। এবং বিজনেসে যেটা হয়, আমাদের ডিফারেন্ট টিচার, আমরা কিন্তু ডিফারেন্ট কোর্স, মানে কোশ্চেন ফলো করে বলতে বুঝাচ্ছি যে কোশ্চেন আমাদের সেম, বাট আমরা হচ্ছে মানে ম্যাটেরিয়াল সেম, বাট আমরা ডিফারেন্ট কোশ্চেনের উপরে এক্সাম নিই। আপনারা যখন বেসিক ম্যাথে ছিলেন তখনও এরকম ছিল, বেসিক ম্যাথে 4টা সেকশন ছিল, আমার দুইটা, আর একজন টিচার ছিলেন তার দুইটা। এভাবে আমরা নিতে থাকি। এখন পরীক্ষার হলে অনেক সময়, আজকে যেমন অনেক গরম ছিল, ইটস ট্রু, আমি আসলে কাকে দোষ দিব। তো এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি এক্সাম দিতে গেছেন, আপনিও এক্সস্টেড, আমি আপনার খাতা চেক করছি, আমিও এক্সস্টেড। তো আমাদের মিস্টেক হতে পারে, বাই মিস্টেক কোশ্চেন ভুল আপনার কাছে চলে যাইতেই পারে। এখন এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, যখন আমরা পরীক্ষাটা দিচ্ছি আমাদের একটু চেক করে নেওয়া যে আমি যে আহ, পরীক্ষাটা দেওয়া শুরু করলাম যে কোশ্চেনে, সেটা কি আমার কোর্সের এবং আমার সেকশনের কিনা। আমরা অনেক সময় কোর্স মিলে গেলেই চুপচাপ বসে থাকি, এই কারণে আমি আজকে এই সেকেন্ড কথাটা উল্লেখ করলাম, আমার সেকশন কিনা। এটাও একটু চেক করে দেখবেন যে আমার সেকশনটা মেনশন করা আছে কিনা। অবশ্যই সেকশন প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে মেনশন করা থাকে। আমি ইএপি কোশ্চেন গুলো তো আমি দেখেছি যে মেনশন দা সেকশন। আপনি সেকশন গুলো দেখে দেন হচ্ছে কোশ্চেন স্টার্ট করবেন। ওকে, সো আমরা চলে যাই, আর তেমন কোনো কথা নেই, সরি ফর দ্য ইন্টারাপশন। So today we will start with the topic which is correlation. This is our last chapter for your final term examination. তার আগে আমি একটু দেখে নিই যে আমরা মিডে কি কি পড়ছি, এবং এটা আমার বইয়ের কথা কথা ফলো করছে। তো আমরা মিডে প্রথমে ছিলাম হচ্ছে চ্যাপ্টার 5, মেজার্স অফ ভেরিয়েশন। এটা কিন্তু আমরা আমাদের ফাইনাল টার্মের জন্য। কিন্তু মেজার্স অফ ভেরিয়েশন করতে যে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আর একটা বিষয়ের হেল্প লাগছে, সেটা হচ্ছে আপনার মিন। মনে আছে, বারবার বলছি যে মেজার্স অফ ভেরিয়েশন করতে আছে, আপনারা ম্যাথস করবেন হয়তো, দেখবেন যখন আমরা মিন ভ্যালুটা বের করবো আমার প্রয়োজন হচ্ছে। তো পরীক্ষায় আমি কিন্তু মিন দিতেই পারি। ধরেন আমি একটা কোশ্চেন দিলাম যেখানে বললাম যে ফাইন্ড আউট দ্য স্ট্যান্ডার্ড মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন আবার বলবেন না যে ম্যাডাম মিন করার নাই, কোশ্চেনে দিলেন কেন। আমি তো ভেরিয়েশন করার সময় আমার মিন দরকার হচ্ছে, সো মিন কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হয়ে আসবে। তো এই জন্যই বলছি যে মেজার্স অফ ভেরিয়েশন আমরা যখন করবো, প্রিভিয়াস একটা টপিক হিসেবে আমরা মিডটা পড়ে ফেলবো। আচ্ছা, এরপরে আছে স্কিলনেস এন্ড কার্টিওসিস। স্কিলনেস এর মধ্যে আমরা মোমেন্টসটা বাদ দিয়েছি, মোমেন্টসটা অ্যাকচুয়ালি ওইভাবে ম্যাথমেটিক্যাল কোনো পোর্শন নাই। তো আমরা স্কিলনেসটা দেখেছি, কার্টিওসিস এর আমরা ছবিটা দেখেছি যে কার্টিওসিস দেখতে কেমন হয়। তো স্কিলনেস আমরা দেখেছিলাম যে পজিটিভ স্কিল না নেগেটিভ স্কিল, এবং এটা কিভাবে বের করা যায়, মিন দিয়ে বের করা যায়, আবার সরি মিডিয়ান দিয়ে বের করা যায়, বা মোড দিয়ে বের করা যায়। তো আমরা ইউজুয়ালি মোড দিয়ে বের করার স্টেপটা শিখেছি, তো আমরা স্কিলনেস এটাকে করবো। আমাদের ফাইনাল পর্যন্ত আমরা এতটুকুর মধ্যেই, সরি আমাদের কালকে সিলেবাস হচ্ছে এতটুকু, মানে কালকে আমাদের সিটি। এরপর আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 7, কোরিলেশন অ্যানালাইসিস। এটা দিয়ে আমরা আমাদের ফাইনাল শেষ করবো, আমরা ফাইনালের সিলেবাস শেষ করবো। তো বেসিকলি চ্যাপ্টার 7 এর কোরিলেশন, যেটা এই চ্যাপ্টারটা বেশ ইজি। হ্যাঁ, পেজ 199 আমি তো চলে যাই, চলে যাবে পেজ 199 আমরা চলে যাবো। So, এটা বেসিকলি তেমন কোনো কঠিন চ্যাপ্টার না। আমরা চলে আসি, তো এখানে দেখতেই পাচ্ছি বেশ সহজ। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই কোরিলেশন শেষ করতে আমাদের একটা একটা ক্লাস লাগে।
কোরিলেশন কি, কোরিলেশনের পড়ার আগে আমাদের কোরিলেশন বেসিক জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা ওই জিনিসগুলো নিয়ে আজকে মেইনলি কথা বলবো। আর ইনশাআল্লাহ আমাদের সানডে ক্লাসে আমরা কোরিলেশনের ম্যাথসটা করে ফেলবো। আজকে খুব বেশি, আজকে কোনো ম্যাথ করবো না, যেহেতু অনলাইন ক্লাসে ম্যাথ করলে আপনাদের ম্যাথসটা ভালো করা হয় না, তো সেটাই। আমরা আমাদের রেফারেন্স বই চ্যাপ্টার 7 এ চলে গেছি, which is কোরিলেশন অ্যানালাইসিস, পেজ নাম্বার হচ্ছে 199। আমি আমার স্লাইডে চলে যাচ্ছি এখন অলরেডি। তো আমরা বই থেকেই পড়ছি, তো বইয়ের জিনিসগুলো জাস্ট হচ্ছে গিয়ে একসাথে এমবেড করে আমি এখানে নিয়ে আসছি। কোরিলেশন অ্যাকচুয়ালি কি, যদি কথাটাও আমরা ভালো করে খেয়াল করে দেখি, মানে কথাটা বলতে ওয়ার্ডটা থেকে যদি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে কি বলছে, খেয়াল করে দেখেন কো রিলেশন মানে এক ধরনের একসাথে সম্পর্কটা কেমন হতে পারে, একজন আর একজনের সাথে সম্পর্ক কিভাবে যুক্ত, এই জিনিসটাই কিন্তু আমরা এখান থেকে বের করার চেষ্টা করি। তো আমরা যখন ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করে থাকি, মানে আমরা যে ডেটা গুলো নিয়ে কাজ করি, তো আমরা যেটা হচ্ছে যে আমরা যে ডেটা গুলো নিয়ে কাজ করে থাকি, দেখবেন যে ডেটা গুলোর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে মিন থেকে আমরা মিডিয়ানের একটা কিন্তু একটা ক্যালকুলেশন করতে পারি, যে মিডিয়ান হয়তো এরকম হতে পারে বা মিন হয়তো এরকম হতে পারে, এরকম আমরা একটা কিন্তু ইনফরমেশন বের করতে পারি। তো এই জিনিসটাকে আমরা বলছি যে কোরিলেশন। তার আগে একটু চলে যাই যে আমরা এখানে বেসিকলি পড়বো ইটস অ্যাবাউট দ্য সিম্পল কোরিলেশন হুইচ ইজ অলসো কল্ড পিয়ারসন কোরিলেশন। ইফ ইউ ক্যান রিমেম্বার, আমাদের দুইটা সূত্র ছিল, বাউলির সূত্র আর পিয়ারসনের সূত্র, মনে আছে কিসে ছিল এটা? আজকেই তো লাগবে। Cuteness. Cuteness. হ্যাঁ, স্কিউলেস বের করতে কিন্তু আমরা দুটো সূত্র দিই, পিয়ারসনের সূত্র আর বাউলির সূত্র। আমরা বাউলির সূত্রে যাচ্ছিলাম না, পিয়ারসনের সূত্রে যাচ্ছিলাম। সেই পিয়ারসনই আবার এই সিম্পল কোরিলেশনটা ইনভেন্ট করে, দ্যাটস অ্যাকর্ডিং টু হিজ নেম। এটা একটা নেম অনেক ক্ষেত্রে পিয়ারসন কোরিলেশনও বলে থাকি বা সিম্পল কোরিলেশনও বলে থাকি। তো কোশ্চেনে যদি কোরিলেশন না থাকে, দেখেন যে সিম্পল কোরিলেশন লেখা বা পিয়ারসন কোরিলেশন, এটা নিয়ে আমরা হেডেক নিব না, ধরে নিব যে ওকে ফাইন, এটা আমার টপিকের সাথে যাচ্ছে, আমি এটা বের করবো। তো আসি কোরিলেশন কি। কোরিলেশন বলছে, কোরিলেশন মিন্স হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভ্যারিয়েবলস। ওই যে একটু আগে যেটা বলছেন যে অনেকগুলো ভ্যারিয়েবল নিলাম, এদের মধ্যে আমরা সম্পর্ক দেখতে পাই। হ্যাঁ, এই সম্পর্কগুলোকে আমরা বলছি কোরিলেশন। কোরিলেশনের বাংলাটা আমার মনে পড়ছে না, যারা স্ট্যাটে পড়ে আসছেন আগে, এটা বাংলাটা কি মনে আছে না? বাংলাটা খুব সুন্দর। কোরিলেশনের বাংলা কি মনে আছে কারোর? এইচএসসি তে স্ট্যাটিস্টিক্স এ পড়েছেন, আসেন না আমার ক্লাসে? আচ্ছা, না জানলে নাই, সমস্যা নেই। কোরিলেশন বলতে আমার কাছে একটা ফ্রেন্ডশিপ মনে হয়, সবসময় এটাই আমি বলি। আচ্ছা, এখন আসেন কোরিলেশনের কথা কি বলছে। বলছে যে when variables are found to be related, we often want to know how close the relationship is. This type of analysis is known as correlation analysis. খুব সুন্দর কথা বলেছে। বলেছে আমি যখন অনেকগুলো ভেরিয়েবল পাই, লাইক আমি মিন অ্যান্ড মিডিয়ান এন্ড মোড পেলাম। মিন এভারেজ, মিডিয়ান হচ্ছে আপনার মিডল পয়েন্ট, অ্যান্ড মোড হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু। তো আমি যখন এই ভ্যারিয়েবল গুলো পাচ্ছি, ইনফরমেশন গুলো পাচ্ছি, আমার মনে হয় না যে এদের মধ্যে রিলেশনশিপটা কেমন, পজিটিভ না নেগেটিভ। আমি বলার ক্ষেত্রে যে মিন বাড়লে মিডিয়ান বাড়বে নাকি, মিন বাড়লে মিডিয়ান মিন কমলে মিডিয়ান কমবে কিনা, বা হচ্ছে কি মিন থেকে মিডিয়ান কতটা দূরে অবস্থিত, এই জিনিসগুলো কিন্তু আমরা বের করার ব্যাপারে আমাদের এক ধরনের ইন্টারেস্ট থাকে। এই অ্যানালাইসিসটাই, অর্থাৎ একটা ভ্যারিয়েবলের সাথে আর একটা ভ্যারিয়েবলের সম্পর্কটা আমরা যখন ফাইন্ড আউট করার চেষ্টা করি, দ্যাট ফাইন্ডিংস ইজ কল্ড correlation analysis. So the primary objective of correlation analysis is to measure the degree or the strength of relationship. আমরা এখানে ডিগ্রি পাবো। হ্যাঁ, ডিগ্রি বলতে হচ্ছে এটা পজিটিভ না, ডিগ্রি বলতে এখানে বুঝবে লিনিয়ার না নন লিনিয়ার, নো কোরিলেটেড, এরকম আমরা পাবো। তো আমরা এটা বের করার চেষ্টা করি। And the second is the direction of the relationship, positive or negative। আমি এখানে একটু লিখবো, পজিটিভ বলতে কি বুঝবেন, আমরা এরকম দুটো ডাইরেকশন পাবো, একটা হচ্ছে পজিটিভ, এরকম পাবো আমরা পজিটিভ বলবো, আর একটাতে বলবো নেগেটিভ। তো পজিটিভ হলে বুঝবেন যে বোথ উইল বি গো ইন সেম ডিরেকশন, এরকম হবে। Both will go in same direction. For example, the relationship between price and quantity supplied in supply curve. সেখানে কি হয় যে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে, আমরা মাইক্রোতে এটা পড়ি।
তো দিস ইজ এ পজিটিভ রিলেশনশিপ। এখন এটা আমরা বের করি কি ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ থেকে। তা আমরা কিন্তু বের করার চেষ্টা করব যে কোরিলেশনশিপে এদের রিলেশনশিপের ডিগ্রি বা স্ট্রেংথটা কি, দেন আমরা then we will find out the direction. So the direction will be either positive or negative. Negative relationship means they will go in opposite way, like one will increase, one variable will increase and the another variable will decrease. For example, the relationship of a demand curve, there the relationship between price and quantity demand is actually they have opposite relationship. When price increases, demand decreases. দাম বাড়লে দেখবেন যে ডিমান্ড কমে, আবার দাম কমলে ডিমান্ড বাড়ে। তো এই রিলেশনশিপ গুলোকে আমরা বলে থাকি হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ বা অপোজিট রিলেশনশিপ, এটাও আমরা দেখবো। আচ্ছা, এছাড়া আমরা যেটা হচ্ছে যে আমরা তাহলে কোরিলেশন কি বুঝলাম, যে আমার যে ভ্যারিয়েবল গুলো থাকবে তার মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করছি, দ্যাট ইজ কোরিলেশন। এবং এটা তিন ধরনের কোরিলেশন, এবং এটা দুটো অবজেক্টিভ আছে। নাম্বার ওয়ান, উই ফাইন্ড আউট দ্য ডিগ্রি অর স্ট্রেংথ, সেকেন্ড ফাইন্ড আউট দ্য ডিরেকশন। এন্ড এইটা একটু বলে নিই, কোরিলেশন ডাজ নট নেসেসিটি টু মিন কজেশন। মানে আমরা মনে রাখবেন যে মিন মানে গড় ভ্যালুর সাথে কিন্তু আবার কোরিলেশনের কোনো সম্পর্ক নেই। এটা আবার ধরে নিয়েন না যে মিন, যেহেতু আমরা মিনটা সবচেয়ে বেশি সেন্টার ধরে সবকিছু বের করছি, ওটার সাথে আবার কোরিলেশনের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে আমরা কিন্তু এটা হেডেক নিব না। আমরা ধরেন এখানে একটা এক্সাম্পল দিলাম, ওই আগের ওই এক্সাম্পলটা, যে কয়েকটা ফ্যামিলি থাকে, তাদের মান্থলি এক্সপেন্ডিচার, মান্থলি ইনকাম নিয়ে এটা দেখা যাচ্ছে। দেখেন আমি এখানে এক্স এক্সিসে, এটা একটু বুঝে নেন, এটাও আপনারা অনেকে বুঝেন না, আমি এটা নিয়েও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, পরে ভাবলাম যে এটা আমারই মিস্টেক, আমি হয়তো এভাবে কখনো বলিনি। মনে রাখবেন সবসময় আমরা একটা যখন গ্রাফ আঁকি, এই ভূমি বরাবর যেটা হয় হরাইজন্টাল, যেটাকে আমরা বলি, দিস ইজ এক্স এক্সিস, এবং লম্ব বরাবর যেটা হয় সেটা হচ্ছে ওয়াই এক্সিস। এটা ইউনিভার্সাল রুলস, এটা কখনোই চেঞ্জ হবে না। সো আপনি পরীক্ষায় মন চাইলো এটাকে এক্স আর এটাকে ওয়াই আর এটাকে এক্স দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সার ভুল। আমি এবার মিড টার্মে পেয়েছি বিধে আমি এটাকে বলছি। মাথায় রাখবেন যে আমাদের সব সময় যদি ভুলে যাই তাহলে শুধু একটা মনে রাখলে অন্যটা মনে থাকবে। ভূমি বরাবর হরাইজন্টাল একদম নিচে যেটা, এটা এক্স এক্সিস, আর লম্ব বরাবর অর্থাৎ আমার দৈর্ঘ্য বরাবর যেটা হবে সেটা হচ্ছে ওয়াই এক্সিস হবে। ফর এক্সাম্পল, এখানে যদি আমি দেখি যে এখানে আমি দুটো ভেরিয়েবল দিয়েছি, একটা হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স এন্ড দ্য নাম্বার অফ মান্থলি এক্সপেন্ডিচার অন ফুড। এটাকে কিন্তু বলছে 1000 টাকা, মানে 1000 টাকায়। তো তার মানে দুইটা ফ্যামিলি তারা 5000 টাকা স্পেন্ড করছে। এখন এরা কোন এক্সিসে আছে বলছে, এক্স এক্সিস। এটা কিন্তু বলে দিচ্ছে যে কমা এক্স দিয়ে বুঝিয়ে দিচ্ছে এক্স এক্সিস। দ্যাট মিনস the number of families we will put on this value on x-axis, and the monthly expenditure on food, this is another variable, and they mention here y. That means the monthly expenditure on food, it will be set on y-axis. Y-axis আমরা এটাকে দেখি, তো এই যে 1 2 3 4 5 এই যেরকম ফ্যামিলি গুলো দেখলাম এবং তাদের মান্থলি এক্সপেন্ডিচার দেখলাম, এটা তো অবশ্যই একটা কারণে দিয়েছে, আমরা এটাও তো যাবো। তো আমরা এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবো যে এক্স এক্সিস কোনটা বলছে, ওয়াই এক্সিস কোনটা। একটু দেখে নেন র্যান্ডম ভ্যালু, যে দুইটা ফ্যামিলি দে স্পেন্ড 5000, থ্রি ফ্যামিলি দে স্পেন্ড 7000, সিক্স ফ্যামিলি দে স্পেন্ড 11000। অনেকে বলবেন যে 1000 বলছি কেন, যে 11 লেখা এখানে, কিন্তু এখানে বলে দিচ্ছে 1000 টাকা অ্যান্সার, 1000 টাকার জন্য বলছি। যদি এখানে 1000 না হতো তাহলে আমি শুধু বলতাম 11। আচ্ছা, দেন আমরা কি করলাম, আমরা এই ভ্যালুটাকে একটা, ওই যে একটু আগে যেভাবে বলছিলাম যে এক্স এক্সিস ওয়াই এক্সিস বোঝার জন্য, সো এই যে দেখেন আমার এটা কি আমার ভূমি বরাবর, সো আমি এটাকে এক্স এক্সিস ধরে নিলাম। সেই এক্স এক্সিসে কিন্তু আমি কি করলাম, বাই দ্য ওয়ে এটা জাস্ট সিম্পল, আমি ওই এইটা আমরা ওই যে ইনসার্টের যে গ্রাফ যেটা আপনাদের পোর্শন আছে না, ওখানে এরকম আঁকা যায়, ওখানে আঁকলে এরকম সুন্দর একটা ছবি চলে আসে, ছবিটা কপি পেস্ট করে বসা যায়, যেটা খুব রকেট সায়েন্স টাইপের কিছু না, ভেরি ইজি থিং টু ডু, আপনার চাইলে এটা করতে পারবেন। তো এই দেখেন এক্স এক্সিসে আমরা হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স রেখেছি, ওয়াই এক্সিস হচ্ছে নাম্বার অফ মান্থলি এক্সপেন্ডিচার অন ফুড, এটা দিয়েছে। আমি ইচ্ছা করে এই টেবিলটা ড্র করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা এটা কিভাবে রাখি। এখন পরীক্ষা আমি এই মিস্টেকটাও দেখেছি, এখানে মিডল পয়েন্টে লেখা বলে আপনারা মিডল রাখে, এটা কোনায় লিখতে হবে, জায়গা হয় না বিধায়, এখানে জায়গা নাই বলে আমরা কোনায় লিখি না, মাঝখানে, এটা কোনায় লিখতে পারে। সো এক্স এক্সিস এর নাম্বার অফ ফ্যামিলিজ লেখা ছিল, ওয়াই এক্সিস এর মান্থলি এক্সপেন্ডিচার।
তো যে ডেটা গুলো পেলাম ওই ডেটা গুলো অনুযায়ী সাজালে আমরা এটা এরকম একটা ইনফরমেশন পাচ্ছি যে দুইটা ফ্যামিলি, প্রথম দেখেছেন দুইটা ফ্যামিলি তাদের স্পেন্ডিং ছিল 5,000, তো এখানে আসলে তিনটা ফ্যামিলি তাদের স্পেন্ডিং ছিল একজনের 6, একবার ছিল 6,000, একবার ছিল 7,000, চারটা ফ্যামিলি তাদের এরকম ছিল। এখানে কি আমরা কোনো রিলেশনশিপ বের করতে পারছি? কিছু চোখে পড়ছে যে ম্যাডাম এখানে একটা সম্পর্ক আমাদের চোখে আসছে? রিলেশনশিপ নাই, ওটাও বলছে। এই যে এখান থেকে ডেটা গুলো নিয়ে বের করে বসালাম যে 3 দুবার রিপিট হয়েছে, এই কারণে আপনি দেখবেন যে এখানে একটা রিপিটেশন, আবার 6 দুবার রিপিট হয়েছে, এখানে রিপিটেশন। তো এখানে কোনো রিলেশনশিপ পাই না। তো এরকম ডায়াগ্রামকে আমরা বলতাম স্ক্যাটার ডায়াগ্রাম। এখন আমরা এই যে প্রেজেন্টেশন অফ ডেটা চ্যাপ্টারে পড়ে আসছি, মানে ডট ডট মানে কোনো সম্পর্ক যখন দেখাই যাবো না তখন এটাকে আমরা বলতাম স্ক্যাটার, মানে আলাদা, SCATTER। বা স্পেলিংটাও বারবার দেবে যখন করবেন। এটা আমি একটা রিসেন্ট টাইমে দেখছি স্টুডেন্টদের স্পেলিং মিস্টেক হয়। এটার রিজনটা হচ্ছে আমরা মোবাইলে টাইপ করে বেশি অভ্যস্ত বা কম্পিউটারে আমাদের সাজেশন চলে আসে, তখন হয় কি আমরা ওই অটো সাজেশনটা নিয়ে নেই, এই কারণে আমাদের মস্তিষ্ক ওই বানানটা ভুলে যেতে থাকে। এই কারণে আমরা এখন থেকে যেটা করব সেটা হচ্ছে যখনই পড়বো একটু বানানটা একবার পড়ে বলবো যে স্ক্যাটার, SCATTER। তো স্ক্যাটার ডায়াগ্রাম, যেহেতু এটা ডেটা গুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে, স্ক্যাটার্ড ওয়েতে আছে, দ্যাটস ইটস নেম ইজ স্ক্যাটার ডায়াগ্রাম। এখন আসেন, এখন আপনি বললেন যে মানে এটা দিয়ে দেখলেন, তো আমরা এখানে কোরিলেশন দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু কোরিলেশন দেখাতে পারলাম না, এটাই বলতে চাইলাম। তো সবসময় যে কোরিলেশন মানে আমি ডেটা গুলোর মধ্যে এক ধরনের মিনিংফুল রিলেশনশিপ যে পাবো এরকম কিন্তু হবে না, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমার অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে আমরা ডেটা গুলোর মধ্যে মিনিংফুল রিলেশনশিপ নাও পেতে পারি। Now let's talk about the meaningful relationship. So there is two type of relationship which is actually meaningful, যেটা correlation এর ক্ষেত্রে। Number one is positive relationship, number one is negative relation। এই দুটা বোঝা খুব ইম্পর্টেন্ট এবং এটা ফিউচারে যে কোনো কোর্সে আপনার কাজে লাগবে। তো আজকে এটা ভালো করে বুঝেন। আমি এখানেও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকেছি, যেহেতু এটা ভালো করে আপনার বুঝতে পারছেন আমি ইচ্ছা করে আবার একটা এক্সিস এঁকে দিচ্ছি। ওকে, এক্সিস আমি আঁকলাম, এটা ভালো হয়নি, আমি একটু সুন্দর করে আঁকলাম। আজকে আমার কথাগুলো শুনলেই হবে, আজকে এত লেখালেখি লিখতেও বলছে না, ইনফ্যাক্ট আজকে আমরা আগে বুঝবো। তো আমার এখানে যে স্ক্যাটার ডায়াগ্রাম যেটা আছে, এই ডায়াগ্রামটা স্ক্যাটার না, মানে এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোকে আমি জয়েন জয়েন করার চেষ্টা করছি। হ্যাঁ, মানে আমি যে ডট গুলো আছে আই জাস্ট কানেক্ট দেম, আই ট্রাই টু কানেক্ট দেম এন্ড দ্য পিকচার ইজ লাইক দিস। এখন দেখেন এই ছবিতে একটা বিশেষত্ব, এটা পজিটিভ কোরিলেশন বলছে, এটা তো হয়তো মাথায় অলরেডি অনেকে ঢুকে গেছে পজিটিভ, কিন্তু এই ছবির একটা বিশেষত্ব আছে, এটা একটু দেখুন। ধরেন আমি একদম উপরের দিকে একটা পয়েন্ট নিলাম লাইক দিস ওয়ান, এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সিস এর ভ্যালু অনেক বেশি, আবার ওয়াই এক্সিস এর যে ভ্যালু আছে সেটা ওয়ান। এবার আমি নিচের দিকে একটা পয়েন্ট নিলাম লাইক দিস ওয়ান, এখানে আমরা কি দেখতে পাচ্ছি এক্স এক্সিস এর ভ্যালু কম, এগেন the value of y-axis that's also very poor। তাহলে এখানে কি হচ্ছে, ভ্যালু গুলো কি একসাথেই বাড়ছে না? আমি উপরের দিকে গেলে বোথ এক্সিস জন্য ভ্যালু বাড়ছে, আবার আমি নিচের দিকে গেলে বোথ এক্সিস এর জন্য ভ্যালু কমছে, এরকম হচ্ছে না? আবার বলছি আমি উপরের দিকে গেলে বোথ এক্সিস এর জন্য ভ্যালু বাড়ছে, আবার আমি নিচের দিকে গেলে বোথ এক্সিস এর জন্য ভ্যালু কমছে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি না? এরকম যদি হয় যে আমি যখনই একটা আমি আমার একটা ডায়াগ্রাম নিলাম যেখানে আমি দেখতে পাচ্ছি যে, সরি, আমি এমন একটা ভেরিয়েবল দিলাম যেখানে আমার ভেরিয়েবল গুলোকে গ্রাফে প্লট করার পরে এমন হলো যে এক্স এক্সিস এবং মানে যে কোনো ভ্যালুর জন্য দুই তিনটা ভ্যালু আপনি কম্পেয়ার করবেন, দেখলেন যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বোথ সাইডে একসাথে বাড়ছে। আমি এখানে একটু করে লিখি তাহলে মনে থাকবে, আমার এক্স এক্সিসও বাড়ছে, আপ দিয়ে আমি ইনক্রিজ হওয়া বুঝাচ্ছি, আবার আমার ওয়াই এক্সিসও বাড়ছে, আমি ওটা দিয়েও ইনক্রিজ হওয়া বুঝাচ্ছি। তো আমার যদি এরকম হয় তখন আমরা এটাকে পজিটিভ রিলেশনশিপ, এটা কোরিলেশনের ক্ষেত্রে একটা পজিটিভ কোরিলেশন, ইকোনমিক্সে আমরা এটা পজিটিভ রিলেশন বলি, পজিটিভ কার্ভ বলি, এরকম আসে। হ্যাঁ, আবার আপনি বলেন যে ম্যাডাম উল্টো হতে পারে, হ্যাঁ উল্টো যদি এরকম হয় যে আপনি দেখলেন যে ওয়াই এক্সিস এর ভ্যালু যে কোনো একটা ভেরিয়েবলের জন্য ওয়াই এক্সিস এর ভ্যালুও কমছে, আবার এক্স এক্সিস এর ভ্যালুও কমছে, এটাকেও কিন্তু আমরা একই সাথে
পজিটিভ রিলেশনশিপ মানে দে গো ইন সেম ডিরেকশন। আমরা বাড়লে দুজন একসাথে বাড়বো, কমলে দুজন একসাথে কমবো। মানে আমরা দুজন একই সাথে যাবো, মানে আমরা লেফট সাইডে গেলে দুজন লেফটে যাচ্ছি, রাইট সাইডে গেলে দুজন রাইট সাইডে যাচ্ছি। বিষয়টা অনেকটা এরকম, ইনক্রিজ হলে দুজনেই হচ্ছে, ডিক্রিজ হলে দুজনেই হচ্ছে। এইরকম রিলেশনশিপটা যখন হবে তখন এটাকে আমরা বলছি পজিটিভ রিলেশনশিপ। নাও লেটস লুক এট দ্য নেক্সট পিকচার। সো ইন দিস পিকচার এগেন আমি যেটা করলাম, এক্সেস আবার ড্র করে নিলাম। সো ইন দিস পিকচার ইউ ক্যান সি, এখানে আবার এরকম প্লটেড এরিয়া আছে। সেই প্লটেড এরিয়া গুলোকে যদি আমি একসাথে মিলিয়ে দিতে চাই, এরকম একটা নিচের দিকে যাচ্ছে, এরকম একটা রেখা হচ্ছে। তো সেখান থেকে যদি আমরা একটু উপরের দিকে একটা ভ্যালু নিলাম, এই যে ওটা তো উপরের দিকে ভ্যালু ছিল ডেফিনেটলি, আমরা কি দেখতে পাচ্ছি, এক্স এক্সিস এর ভ্যালু কি অনেক কম না, বাট ওয়াই এক্সিস এর কি ভ্যালু বেশ বেশি না। সেই জায়গায় আমার নিচের দিকে একটা পয়েন্ট এলাম, লাইক দিস পয়েন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি কি এক্স এক্সিস এ আমার ভ্যালু অনেক বেশি, ওয়াই এক্সিস এ দেখেন ওই পয়েন্ট থেকে আমরা যখন ওয়াই এক্সিস নিচে ভ্যালু মাত্র 5, বেশ কম। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটু দেখি, এক্স এর ভ্যালু যখন অনেক বেশি, ওয়াই এর ভ্যালু কিন্তু আমার ওরকম বেশি আমি দেখতে পাচ্ছি না এই ধরনের ছবিতে, কারণ ওয়াই এর ভ্যালু ডাউন দিকে বেশ কম দেখতে পাচ্ছি। আবার এক্স এর ভ্যালু যখন আমি ডাউন দেখতে পাচ্ছি মানে কম দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমি ওয়াই এর ভ্যালু বেশ ভালোই দেখতে পাচ্ছি, আপনি বেশ উপরের দিকে দেখতে পাচ্ছি। এই ধরনের ক্ষেত্রে এটাকে আমরা বলি নেগেটিভলি কোরিলেটেড, নেগেটিভ রিলেশনশিপ দেখাচ্ছে। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে গিয়ে নেগেটিভ কার্ভ অর নেগেটিভলি রিলেটেড। এই ক্ষেত্রে কি হবে, এরা অপোজিট ডিরেকশনে যাবে, অর্থাৎ একজন ইনক্রিজ করলে একজন ডিক্রিজ করবে, না একজন লেফট সাইডে গেলে আর একজন রাইট সাইডে যাবে। এভাবে হচ্ছে ইনফরমেশন গুলো আমরা এখানে আইডেন্টিফাই। সো ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ম্যাম এটা কি অজীবের মতো? অজীব হচ্ছে না, অজীব তো আমাকে জাস্ট দেখাচ্ছিল যে আপনার কি বলা গ্রেটার যায়, দেন লেস দেন হ্যাঁ গ্রেটার দ্যান লেস দ্যান, ওটা ওরকম না, এটা ওরকম না। অজীব হচ্ছে জাস্ট হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছে, আর এখানে আমরা ভ্যারিয়েবল গুলোর রিলেশনশিপ নিয়ে কথা বলছি। এখানে আপনি এটা লিখতে পারেন, অজীবের সাথে একটা ডিফারেন্স হচ্ছে ও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি বাড়ছে ওটা নিয়ে কথা বলছে। আর কোরিলেশন অ্যাকচুয়ালি কথা বলে হচ্ছে দুইটা ভেরিয়েবলের সম্পর্ক নিয়ে, দুটো ভেরিয়েবলের রিলেশনশিপ। তো দুটো ভেরিয়েবলের রিলেশনশিপ ইদার পজিটিভ হবে নেগেটিভ কথা বলবো, কিন্তু রিলেশনশিপই থাকবে না। এটাও আমরা আসবো, রিলেশন কখন থাকবে না তাও দেখবো, এটা নিয়ে কথা বলছি। তো রিলেশনশিপটা পজিটিভ হলে দুজন একসাথেই বাড়বে, একসাথেই কমবে, একই ডিরেকশনে যাবে। নেগেটিভ হলে একজন বাড়বে একজন কমবে, অথবা দুজন অ্যাকচুয়ালি অপোজিট ডিরেকশন। এই যে এবার আসেন নন লিনিয়ার কোরিলেশনশিপ। নন লিনিয়ারটা আমরা একটু পরে যাই, নো কোরিলেশন এটা আগে দেখি। এই যে দেখেন লেফট সাইডে যে ছবিটা, যেখানে আমি আমার মাউসটা ঘুরাচ্ছি, রিলেশনশিপ এক্সপ্রেস করা যায়। ধরেন আমি ছবিটা যদি মানে একটু ডটটা যদি মিলাইতে চাই, ধরেন আমি এখান থেকে স্টার্ট, আমি এইভাবে শুরু করে মিলাতে পারতেছি না, দেখেন মানে কি জানি এরকম না, এখানে কোনো কোনো কিছু বোঝা যাচ্ছে না, একবার বাড়ে কমে, কমে বাড়ে, একবার খুব হয় যে একবার খুব বেড়ে যাচ্ছে, খুব রিলেশনশিপ আমি এখানে ফাইন্ড আউট করতে পারছি না। তো যখন এরকম হবে যে আমি এদেরকে ইনফরমেশন সেট করার পরে আমি এদেরকে ভাবে রিলেশনশিপটাকে মেনটেন করতে পারবো, মানে ডিফাইন করতে পারবো, দ্যাট ইজ কল টু নো কোরিলেশন। এবার আসে লিনিয়ার আর নন লিনিয়ার। লিনিয়ার আর নন লিনিয়ারের ক্ষেত্রে সবচেয়ে সহজ ভাবে মনে রাখার উপায় হচ্ছে, আমার তো ভেরিয়েবল দুইটা থাকে তাই না, এটুকু তো সবার মাথায় আছে যে ভেরিয়েবল আমাদের হচ্ছে দুইটা। এই যে দুইটা ভেরিয়েবল যে থাকে, এই দুই ভেরিয়েবলের মধ্যে মাথায় রাখতে হবে যে আমার যে দুইটা ভেরিয়েবল আছে এর মধ্যে মনে রাখতে হবে যেটা পাওয়ার থাকে না, মানে পাওয়ার বলতেও আসলে আমি এখানে যেটা বোঝাচ্ছি, পাওয়ার বলতে আমি এখানে আসলে যেটা বুঝি, আমি এটা ইকুয়েশন লিখি তাহলে বুঝবেন। ধরেন আমি লিখলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 3। এখানে দেখেন, এখানে এক্স ও দেখতে যেমন ওয়াই ও দেখতে তেমন, মানে এক্স এর পাওয়ারও 1 ওয়াই এর পাওয়ারও 1। এটাকে আমরা বলে থাকি লিনিয়ার রিলেশনশিপ, মানে একজন একজন আরেকজনের সাথে রিলেটেবল এরকম টাইপস।
নন লিনিয়ার রিলেশনশিপে কি হবে, আমার এখানে লেখার সুযোগ নাই বলে আমি এভাবে লিখতেছি, বাট একটু একটু ধরে নেন। ধর আমি সেম ইকুয়েশনটা এভাবে লিখলাম যে এক্স স্কোয়ার, আমি এইভাবে বুঝাচ্ছি, এক্স স্কোয়ার টু দি পাওয়ার বুঝালাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি, একই কথাই লিখলাম। তো এখানে এখন দেখেন এক্স এর পাওয়ার হচ্ছে টু, বাট ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান। এখানে কিন্তু দুজনের পাওয়ার সেম নাই, তখন এটাকে আমরা বলে থাকি নন লিনিয়ার। হ্যাঁ, তো লিনিয়ার বলতে আমরা বুঝি যে আমার যতগুলো ভেরিয়েবল থাকবে তাদের পাওয়ার অলমোস্ট সেম হবে। পাওয়ার অলমোস্ট সেম হওয়া মানে যখন তারা বাড়বে তারা একই ধারায় বাড়তে থাকবে, আবার যারা তখন যখন তাদের ভ্যালু কমতে থাকবে তখন একইভাবে কমতে থাকবে, এরকম হবে। আর নন লিনিয়ার হলে তো সেক্ষেত্রে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না কি হবে, তখনই হবে নন লিনিয়ার। যেমন আমি আমার এই ছবিটা দেখতে, নন লিনিয়ারে কিন্তু না যে পাওয়ার গুলো সেম হবে। নন লিনিয়ার যেমন আমি এই ছবিটাতে যদি কানেক্ট করি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেই বোঝা যাবে খালি চোখে, এক্স এক্সিস এর ভ্যালু এতটুকু পর্যন্ত কিন্তু, সরি ওয়াই এক্সিস এর ভ্যালু এই যতটুকু আমি কানেক্ট করেছি এতটুকু পর্যন্ত কিন্তু কমেছে, কিন্তু এক্স এক্সিস এর ভ্যালু কিন্তু ইন দ্য মিন টাইম যে ভ্যারিয়েবল ছিল এটা ভ্যালু বেড়েছে। পরবর্তী অংশটাকে যখন আমি আঁকাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়াই এক্সিস এর ভ্যালু বাড়ছে, আবার এক্স অ্যাক্সিস এর ভ্যালু বাড়ছে, অর্থাৎ আপনি কিন্তু এটাকে কোনো একটা ছকে ফেলতে পারছেন না। এই ধরনের রিলেশনশিপ গুলোকে আমরা সাধারণত নন লিনিয়ার বলে থাকি। অর্থাৎ রিলেশনশিপের ব্যাখ্যাগুলো যখন আমরা করতে পারি। ওকে, সো এইবার চলে আসি হচ্ছে আমরা পিয়ারসনের যে সিম্পল কোরিলেশন, যেটা এটা বের করার জন্য একটা ফর্মুলা দিয়েছে। এইটা হচ্ছে সেই ফর্মুলা, দেখে আমার মাথা গিজিমিজি করবে আমি জানি, আপাতত আজকে এটা চোখে দেখেন, কিন্তু লিখতেও বলতেছেন আমি দেখেন আপনাদের, বিকজ আজকে বলতে আজকে একটু ডেটা গুলো আমরা মাথায় ঢুকাই যে কিরকম হতে পারে। তো আমাদের বেসিক্যালি পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, এটাকে আমরা আর দিয়ে দেখাই, এবং এটাকে আমরা হচ্ছে এভাবে দেখবো যে কগনিটিভ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ভেরিয়েবল অফ এক্স ভেরিয়েবল অফ ওয়াই, এটাকে রুট ওভার হবে, দেন এটা প্রত্যেকটার ভ্যালু বের করার অপশন থাকবে, এবং এই ফর্মুলাটা ভাঙবো ভেঙে। তো এটা একটা বিশাল বড় ফর্মুলা, বিশাল বড় ফর্মুলা, এবং এখান থেকে আমরা কোরিলেশন বের করতে হবে। এটা আমরা ধীরে সুস্থ করবো, এখন এত আমাদের তাড়া নাই, আমরা এটা বুঝবো। তো এখানে বলে দিচ্ছে, এখানে এক্স আর ওয়াই বলতে কি বোঝাচ্ছে, আমার যেখানে এখানে এক্স ওয়াই হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল যেটা আমার বলা থাকবে, আর এখানে এন আসবে একটা সময়, এই এন বলতে আমরা বুঝলাম নাম্বার অফ পেয়ার্স, নাম্বার টোটাল নাম্বার অফ পপুলেশন আমরা যেভাবে আসি ওর পেয়ার্সটা বলা থাকে। এখন আসেন ইন্টারপ্রিটেশনটা বুঝি। যেমন হচ্ছে কি, এরকম একটা যদি স্ট্রেট লাইন আঁকি, সেটা মিডল পয়েন্ট থেকে যদি আমি রাইট সাইডে যাই, তাহলে বুঝবো এটা পজিটিভলি কোরিলেশন থাকবে। আর যদি নেগেটিভ সাইডে আসে তাহলে আমরা বুঝবো যে নেগেটিভ কোরিলেশন থাকবে। আবার বুঝি যদি আমরা লেফট সাইডে রাইট সাইডে যাই, আমরা একটা সেন্টার পয়েন্ট থেকে, তখন আমরা এটা বলবো পজিটিভ কোরিলেশন। আর যদি লেফট সাইডে যাই তখন আমরা বুঝবো নেগেটিভ কোরিলেশন। আর হচ্ছে গিয়ে যদি কোনো কারণে পজিটিভ, আচ্ছা এটার ভ্যালুটা হবে হচ্ছে +1 থেকে -1 এর বাইরে কখনোই ভ্যালু আসবে না, এটা মাথায় রাখবেন। তো কোনো কারণে যদি দেখেন ভ্যালুটা +1 আসছে, তাহলে বুঝবেন যে পারফেক্টলি পজিটিভ কোরিলেটেড। মাইনাসও আসতে পারে, -1 যদি আসে তাহলে বুঝবেন যে পারফেক্টলি নেগেটিভ কোরিলেটেড। আর যদি কোনো কারণে আর ইজ গ্রেটার দেন 1 হয়, যে এখানে তো বলেই দিছে, আচ্ছা আচ্ছা, যদি আর ইজ ইকুয়াল টু 0 হয় তখন আমরা বুঝবো যে নো লিনিয়ার রিলেশনশিপ, ওই যে বললাম যে নো কোরিলেশন, এরকম একটা জায়গা যেটা, সেটা আমরা এখানে দেখতে পারি। তো এখানে একটা ভ্যালু সিম্পল কোরিলেশন, একটা ভ্যালু ইন্টারপ্রিটেশন দিয়েছে যে আমরা এরকম ভ্যালু দেখতে পারি, -1 দেখলে বুঝবো যে পারফেক্টলি নেগেটিভ, -0.99 থেকে -0.51 হলে বলবো যে স্ট্রং নেগেটিভ, যদি 0.5 -0.5 এর নিচে আসে তখন এটাকে আমরা বলি মডারেট নেগেটিভ। তারপর যদি মানে এই যে ভাগ করতেছে মানে 50%-এর উপরে হলে আমরা এটা বলি স্ট্রং নেগেটিভ। মাইনাসে যদি একদম -1 হয় তাহলে পারফেক্ট নেগেটিভ বলি, 50%-এর নিচে চলে গেলে আমরা বলি উইক নেগেটিভ, 0 হলে বলি নো কোরিলেশন। ঠিক একইভাবে আবার পজিটিভ 50%-এর মধ্যে থাকলে আমরা বলি 49% অ্যাকচুয়ালি উইক পজিটিভ। একদম এক্স্যাক্টলি 50% হলে বলি মডারেট পজিটিভ। 51 to 99% এর মধ্যে থাকলে বলি স্ট্রং পজিটিভ। 1 হলে আমরা এটা বলি পারফেক্ট পজিটিভ। তো সিম্পল ম্যাম এই ভ্যালু কোরিলেশন, গুলা কি মুখস্থ করা লাগবে নাকি?
না, এগুলো মুখস্থ করার কিছু নাই। এটা জাস্ট হচ্ছে আপনি একটু মনে রাখবেন যে +1 হলে পজিটিভ কোরিলেটেড, -1 হলে নেগেটিভ কোরিলেটেড, মানে নেগেটিভ। আর 0 হলে নো কোরিলেশন। 50% এর উপরে মানে 0.5 এর উপরে চলে গেলে স্ট্রং পজিটিভ, 0.5% যদি মাইনাস হয় তাহলে স্ট্রং নেগেটিভ। এইভাবে এটা মুখস্থ করার কিছু, জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারপ্রিটেশন, কারণ আমাদের এরকম আসবে তো। আচ্ছা, আর একটু বলে নিই, যেমন ধরেন আমি দেখবোই যে একটা কোরিলেশনে দেখবেন যে 0.59% আসলো, তখন আমি বুঝবো যে ওইখানে যে দুটো ভেরিয়েবল ছিল 0.59 মানে স্ট্রং পজিটিভ প্লাস সাইড। আমরা বুঝবো যে তাদের মধ্যে খুব স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আছে, মানে দুইজনই একই সাথে ইনক্রিজ করবে, দুজনই একই সাথে ডিক্রিজ করবে, দুজনই সেম ডিরেকশনে যাবে, এবং সেটার পসিবিলিটি হচ্ছে 0.59%, মানে প্রায় ধরেন 59% এরকম। সিম্পল কোরিলেশনের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাজাম্পশন আছে। আহ আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, তারপর আমরা ম্যাথ গুলো করবো। এই যে আমরা দেখবো যে এখান থেকে বের করবো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই দুটা বের করবো, এটা সাম করবো। করার পর এই যে এই ফর্মুলাতে বসাই দিলে সিম্পল কোরিলেশন কিন্তু বের হয়ে আসবে। এই যে তারপরে র্যাঙ্ক কোরিলেশন বের করবো। এটা আমরা একটু দেখাবো, দাঁড়ান আমি একটু বলে দেখাই নিচ্ছি কি কি দেখাবো আজকে। এগুলো কোনো ম্যাথই আপনাদের করতে হবে না আপাতত, আমরা নেক্সট ক্লাসে এটা করবো। দেন আমরা র্যাঙ্কও বের করা শিখবো, যে র্যাঙ্ক কিভাবে বের করা যায়। বেশি শেষ করবো, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এটা যাবো, শেষ করবো। আচ্ছা, তো তাহলে আমরা যে আপাতত সিম্পল কোরিলেশনশিপে বুঝলাম যেটা পজিটিভ নেগেটিভ এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, এবং এটা হচ্ছে র্যাঙ্ক ফার্স্ট। এবার একটু অ্যাজাম্পশন করে নিই। অ্যাজাম্পশন গুলো কি বলছে, যে বলছে বোথ এক্স এন্ড ওয়াই উইল বি মেজার অন অ্যান ইন্টারভাল এন্ড এ রেশিও স্কেল। মানে এটা বলতে বোঝাচ্ছে যে আমরা যখন কোরিলেশন বের করবো, দেখেন এখানে কিন্তু ইন্টারভেল গুলো বা রেশিও গুলো সেম টাইপের ছিল, আমরা ছবিগুলো যখন দেখাচ্ছিলাম এরকম হতে হবে, অর্থাৎ আমরা সবগুলোকে সেম রেশিওতে আমরা নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা মানে সেম টাইপের ভেরিয়েবল নিতে হবে, আদারওয়াইজ আমরা কাজ করতে পারি। আচ্ছা, তারপরে বলছে টু ভেরিয়েবল ফলো দ্য বাই ভেরিয়েশন নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে ওই যে বললাম যে বাই দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করবো, দুটার অধিক ভেরিয়েবল নিয়ে কাজ করবো। তো তারপরে বলছে দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস ইজ লিনিয়ার। লিনিয়ার বলতে কি বুঝলাম, তার মানে দুইটাই একই রকম হবে, মানে ওই যে বললাম যে এক্স এর পাওয়ারও যদি 1 হয় ওয়াই এর পাওয়ারও 1 হবে, এক্স এর পাওয়ার যদি ফর এক্সাম্পল স্কোয়ার হয় ওয়াই এর পাওয়ারও স্কোয়ার হবে, এরকম লিনিয়ার হবে। নন লিনিয়ার রিলেশন, নন লিনিয়ার ফর্মুলা নিয়ে আমরা এখানে কাজ করব না। আর হচ্ছে দ্য অ্যাজাম্পশন অফ এডিকুয়েট সাইজ অফ অ্যাজিউম নর্মালিটি, মানে বলছে যে আমার এখানে ডেটা পর্যাপ্ত পরিমাণে থাকবে, এবং আমার এই কোরিলেশনশিপ প্রমাণ করার জন্য, অর্থাৎ দুইটার কোরিলেশন প্রমাণ করার জন্য যে পরিমাণ ডেটা দরকার, এরকম ডেটা নেওয়ার পরে আমরা সাধারণত সিম্পল কোরিলেশনশিপ গুলো বের করি। আচ্ছা, এখন আমরা এখানে এটা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি ওই যে আমার যে নাম্বার অফ ফ্যামিলি দেওয়া ছিল সেটা, এবং তাদের যে মান্থলি এক্সপেন্ডিচার সেটাই দেওয়া আছে। সেখান থেকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই বের করি। এক্স স্কোয়ার কি, যে এখানে এক্স যেটা ছিল সেটাই স্কোয়ার করে বসাচ্ছে, ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে ওয়াই ভেরিয়েবল যেটা ছিল সেগুলা স্কোয়ার করে বসে, এক্স ওয়াই হচ্ছে দুটোকে গুণ করা। যেমন আমি প্রথম কলামটা দেখাই, 2 স্কোয়ার হচ্ছে 4, এটা লিখলাম, 5 স্কোয়ার হচ্ছে 25, and 5 টাইমস দিলে 10 হয়, সেটা কিন্তু বের করেছি। এটা কেন বের করলাম, বিকজ সিম্পল কোরিলেশনের যে ফর্মুলা দিল পিয়ারসন, তার ফর্মুলাটা ছিল ফাইনাল এটা আর ইকুয়াল টু দিস। এটা আমাদের মেমোরাইজ করতে হবে, আজকে আমরা মেমোরাইজ করতে যাবো না। তো এন এর ভ্যালু কি, এন এর ভ্যালু আমরা এখানে বের করে দিয়েছি। তারপরে হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু কি, এই যে সামেশন অফ এক্স ওয়াই, এটাও আমরা এখানে বের করে নিয়েছি। এন হচ্ছে এখানে কতগুলো পেয়ার থাকে সেটা, সেখানে আমার কতগুলো পেয়ার আছে, 1 2 3 4 5 7, 7টা পেয়ার আছে, তো এন এর ভ্যালু আমি 7 নিই। সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই আমরা এখান থেকে বের করে নিতে এরকম ফর্মুলাতে বসাই। বসাই এখান থেকে পেলাম হচ্ছে 0.9991। আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি পয়েন্ট পজিটিভ ভ্যালু, তার মানে অলরেডি পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ, মানে পজিটিভ কোরিলেশন। তারপরে আবার 0.5 এর অনেক উপরে, তাহলে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ। তো এটাই বলছে, সো ইন্টারপ্রিটেশন হলো দেয়ার ইজ এ ভেরি স্ট্রং পজিটিভ রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ ফ্যামিলি অ্যান্ড দ্য মান্থলি এক্সপেন্ডিচার, যে দুটো ভ্যারিয়েবল নিয়ে কথা বলছে। ইট মিনস বোথ ইনক্রিজ আর ডিক্রিজ ইন দ্য সেম ডিরেকশন। আমি যে বললাম যে পজিটিভ রিলেশনশিপ মানে কি, একই একই ডাইরেকশনে যাবে।
এটা গেল। এরপরে আমরা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন বের করব। র্যাঙ্ক হচ্ছে কি ডেটাটার অর্ডার কি হবে সেই অনুযায়ী বের করা। তো সেটার জন্য ফর্মুলা হবে এটা, এবং সেখানে হচ্ছে কি সি এর নাম্বারটা দেওয়া থাকবে, সিটা দেওয়া থাকবে না, সিটা আমাদেরকে বের করে নিতে হবে। সেম ফর্মুলাতে র্যাঙ্ক কোরিলেশন যেটাকে আমরা বের করছি এটা হচ্ছে শার্পম্যান ট্রি বের করে। তো র্যাঙ্ক অর্ডার এটা থেকে সাধারণত প্রশ্ন করা হয় না, আমরা ইউজুয়ালি কম করি যেহেতু কোরিলেশন বুঝলেই হয়। জাস্ট র্যাঙ্ক অর্ডার আপনাদের ফাইনালি যখন আপনারা বিজনেস স্টার্ট করবেন তখন আপনাদের এটা লাগবে, ওই কারণে শিখাই দিব। তো সিটা বের করবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে, সি ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইডেড বাই ফোর। এভাবে আমরা এটাকে বের করে দেবো। এবং এখানে এনটা কিন্তু আমরা আগে নাম্বার অফ টোটাল পপুলেশন করে আসলাম, শুধুমাত্র কোরিলেশনের ক্ষেত্রে নাম্বার অফ পেয়ার। নাম্বার অফ পেয়ার কিভাবে বের করবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো। তো এখানে র্যাঙ্কে যেহেতু আমার এবিসি এরকম বিষয়গুলো লাগবে, র্যাঙ্ক অফ এক্স, র্যাঙ্ক অফ ওয়াই, র্যাঙ্ক অফ এটা লাগবে, দেন এখান থেকে এ স্কোয়ার, বি স্কোয়ার এবং এবি। আমার ফর্মুলাটা হচ্ছে এরকম আসবে। তো সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই। র্যাঙ্ক বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝায় হলো যে আমি এই যে এক্স এক্সিস এর র্যাঙ্ক হচ্ছে আমরা এ দিয়ে বোঝাই, আর ওয়াই এক্সিস এর র্যাঙ্ক হচ্ছে আমরা বি দিয়ে বোঝাই। তো এখান থেকে আমরা র্যাঙ্কটা বের করবো, র্যাঙ্ক কিভাবে বের করবো, এ বি কিভাবে বের করবো নেক্সট ক্লাসে আমরা দেখবো, জাস্ট দেখাচ্ছি আমি। তো সেখান থেকে আমরা হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার, এ বি এভাবে বের করে সবগুলোকে সাম করবো। করার পর সেম ফর্মুলাতে আবার যদি আমরা বসাই দিই তাহলে আমরা র্যাঙ্ক রিলেশনও পেয়ে যাবো। দ্যাটস ইট। মানে দ্যাটস ইট বলতে বুঝাচ্ছি এখানে হচ্ছে এই দুইটা ম্যাথ। তো এই ম্যাথ গুলো আমি ইনশাল্লাহ একদম ক্লাসে বসে ইন পার্সন আপনাদেরকে পড়াবো। এই কারণে হচ্ছে দিয়ে এটা আর আমি আজকে করলাম না। তো আমাদের নেক্সট ক্লাস যেটা সানডে, মানে সানডে ইন পার্সন যেটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ ওখানে আমরা এই কোরিলেশনে ম্যাথ করবো, এবং কোরিলেশনে যেটা হচ্ছে বিষয় সেটা আমাদের যেটা মানে কোরিলেশনে যে ম্যাথ গুলো আমরা যেটা করবো সেটার জায়গাটা চলে আসবে। এখন আমাকে একটু টাইম অ্যালাউ করেন, আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। ইন দ্য মিন টাইম কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। কোরিলেশন থেকে কোশ্চেন আসবে কিনা? হ্যাঁ, কোরিলেশন থেকে একটা ম্যাথ দিই। আমার বেসিকলি ম্যাথ দেওয়ার জায়গা আপনারা জানেনই মনে হয়, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করাই শেষ করতে পারবো না, সেখানে তো কোরিলেশন অনেক দূর দিবা এরকমই। তো কোরিলেশন আমরা যখন ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবো ওখান থেকে বেশি কোশ্চেন আসবে, তবে কোরিলেশন থেকে হচ্ছে আপনার অল্প, মানে একটা ম্যাথ দিতে পারে। একটা ম্যাথ মানে আমি বলেই দিই, সাধারণত স্ট্যাটে 10 মার্কস এর ম্যাথ আমরা দিই। তো কোরিলেশনে কিন্তু কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, যেহেতু থিওরিটিক্যাল বিষয় আছে এবং আমরা থিওরিটিক্যাল বিষয়টাকে হলো থিওরিটিক্যাল বিষয়টাকে আমরা হচ্ছে, আচ্ছা আমরা 19 তারিখে ক্লাসটা মিস করেছিলাম না, আজকে 20 তারিখ। থিওরিটিক্যাল বিষয়গুলো আছে, তো দেখা যাবে যে কোরিলেশনের ক্ষেত্রে হয়তো একটা থিওরিটিক্যাল কোশ্চেন হলো যে হোয়াট ডু মিন বাই পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন। সো এই কথাটা বললেই হবে যে সেম ডিরেকশনে যায়, সেম ভাবে বাড়ে, এটাই পজিটিভ রিলেশন। এভাবে দিয়ে দেন একটা ম্যাথ থাকবে। তো বলে দিচ্ছে যে কোরিলেশনে সাধারণত আমরা শুধু কোরিলেশন বের করার ম্যাথটা করে র্যাঙ্ক, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম র্যাঙ্ক থেকে ম্যাথ দিতাম, র্যাঙ্ক সাধারণত করি না। So kindly response to your attendance and B1 section এ নিচ্ছি। নাইম হাসান। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম অবশ্যই। কালকে তো সিটিতে আমাদের কতটুকু পর্যন্ত থাকবে, মানে যেটা হচ্ছে কি মোট আমাদের লাস্ট ক্লাসে করা হয়েছিল মোট পর্যন্ত, তাহলে কি ওই যে মিন থেকে সিবি আর হচ্ছে মোট পর্যন্তই কি থাকবে? হ্যাঁ, মানে স্কিলনেস পর্যন্ত আমি ম্যাথস করিয়েছি। হ্যাঁ, স্ক্রিনে, জি অত, জি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্কিলনেস পর্যন্ত ম্যাথস করেছি, এতটুকু করেছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর স্কিলনেস এর মধ্যে স্পেশালি আমি হচ্ছে মোড দিয়ে স্কিলনেস বের করা শিখিয়েছিলাম, মনে আছে? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। আমি সাজেস্ট করেছি কিন্তু মোড দিয়ে করতে, মিডিয়ান দিয়ে কিন্তু না। আচ্ছা, মিডিয়ান দিয়ে করতে চাইলে করতে পারবেন, আবারও বলছে এতে ভুল নাই। মোডটা মিডিয়ান তুলনামূলক সহজ ম্যাম। সহজ, হ্যাঁ। মোডটা আপনি ওই ডিস্ট্রিবিউশন টেবিল দেখলেই বুঝে ফেলতে পারবেন যে মোড কোনটা, মানে মিনও বের করতে হয় না। কিন্তু মিডিয়ানটা কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। আমরা যখন ইন পার্সন ক্লাসে করেছিলাম, খেয়াল করেছিলেন কিনা, আমরা একটা ক্লাসে কিন্তু মিডিয়ান বইয়ে যেটা ছিল আমরা সেটা বের করতে পারি না, আমাদের কাছে মনে হচ্ছিল পরের লাইনটা হচ্ছে মিডিয়ান, তো আমরা ওইটা ধরেই কিন্তু করেছিলাম। সো অ্যান্সার কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেছিল। এই ঝামেলাটা মোডে হয় না, এখানে আমরা মোড ধরে সাধারণত টা বের করে থাকি। ম্যাম প্রশ্নে কি উল্লেখ থাকবে যে মোট দিয়ে বের করো বা না না না, মিডিয়ান দিয়ে এরকম বের হলো করো? না, না না, এরকম কোনো কিছু করা থাকে না, কিন্তু আপনি আপনার মতো করে বের করতে পারেন। আমি সাজেস্ট করছি মোড দিয়ে বের। ওকে ম্যাম। ম্যাম আমাদের
অ্যাসাইনমেন্টের ফাইল আর হ্যাঁ চিঠি এটাই বলতে দেওয়া চাচ্ছিলাম, হবে। কালকে হচ্ছে অ্যাসাইনমেন্টের ফাইল আর ইনশাল্লাহ সিটির কথা দিব, ফাইনালি আপনাদের এটা দিয়ে দিব। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছিলাম, এটাই স্পেশাল অ্যানাউন্সমেন্ট, এটা বলে আমি অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছি। ওকে, একটু B1 রেসপন্স করে নাইম হাসান, নাই তো সৌরভ আকরাম, দুর্লভ, Present, ma'am. বাদশা ফাহাদ, রাকেশ, ফারজানা আক্তার, নুসরাত, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল ম্যাম ফেরদৌস। ফারজানা প্রেজেন্ট। আচ্ছা, আমি লাস্টে আবার অ্যাডজাস্ট করবো যাদের রোল চলে যাবে। ওকে, সাবিহা, প্রেজেন্ট ম্যাম। অনিক সাহা, আইডি 2 ম্যাম আমারটা ডাকেন নাই। ম্যাম অনি শোনা গেছে? আমি তো ম্যাম ডেকেছি। আচ্ছা, আমি আবার করছি, অ্যাটেন্ডেন্স এটা শেয়ার করছি, দেখেন আমি যার থেকে ডেকেছি এবং প্রেজেন্টও দিয়েছি। দেখেন, দেখতে পাচ্ছেন? না ম্যাম এখন আসে নাই, এখন আসছে। অনিক সাহা, মোহাম্মদ। Ma'am, Alda Bhushan Siam. আমি আপনার নামই ডাকি নাই, আমাকে একটু দিতে দেন। Ji, ma'am. অনিক সাহা, মোহাম্মদ শাহরিয়ার, Present, সিয়াম, ma'am. Present, ma'am. এটা কে দিল? আলতাফ হোসেন সিয়াম আছে, Ji, ma'am. মোহাম্মদ শাহরিয়ার আছেন, Ji, ma'am. Asi, ma'am. সালাউদ্দিন শেখ, মোহাম্মদ তানজিল, তাহমিদ তাসাওয়ার, Present, ma'am. সিয়াম আহমেদ, ফারহান তানভীর, আরিফা, প্রেজেন্ট ম্যাম। আল মাহমুদ হাসান, Present, ma'am. সামিয়া ইসলাম, ইয়েস ম্যাম। ফাতিমা মুস্তাফিজ মিষ্টি, সুকান্ত পোদ্দার, সাজ্জাদ Present, ma'am. হোসেন, Yes, ma'am. শিহাব, ম্যাম Yes, আমি তো ma'am. দিয়েছি আমার সুকান্ত পোদ্দার। নাফিজ, Yes, ma'am. তানজিম, Yes, ma'am. রাউফুর রোহান, Present, ma'am. রাউফুর রোহান, Present, ma'am. রাবেয়া আক্তার, ম্যাম কারেন্ট চলে গেছে, জয়েন হতে পারছে না। রাবেয়া, জি ম্যাম। লামিয়া, ইমরান, মাহমুদুল হাসান, Yes, ma'am. ঐশিক, Present, ma'am. রিফাত শেখ, সাদমান আসাদ অনিক, সাকিব, খালিদ হাসান, ফারজানা আক্তার, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ সরকার। Present, ma'am. B1 সেকশনে জাস্ট হ্যান্ড রেজ করলেই হবে। মোহাম্মদ তানজিল, তানজিল কি B1 এর? জি ম্যাম। তানজিল তো মনে হয় দিলাম, আইডিটা একটু বলেন না তানজিল। 25 25। আচ্ছা, আর কেউ আছেন B1 সেকশনে অ্যাটেন্ডেন্স দিই নাই, ক্লাসে ছিলেন, অ্যাটেন্ডেন্স পান নাই? B1 লিভ নিতে পারেন। বেস্ট অফ লাক ফর ইউর সিটি টুমরো। ওকে, B1 লিভ নেন। নাও B2। আচ্ছা, আবারও বলি, আমি হচ্ছে এটা কিন্তু মেকআপ ক্লাস নিচ্ছি, মানে কালকে যেহেতু আমি আপনাদের ক্লাস নিই নাই, আজকে ইন পার্সন নিতে পারতাম, বাট আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। আমি দেখলাম যে আপনারা সিটি প্রেজেন্টেশন দিয়েছেন, এই জন্য আর আমি ইন পার্সন মেকআপে যাই নাই। এবার আসবে হচ্ছে B2 মেকআপ। ম্যাম আমাদের রেকর্ডিংটা আজকেই আপলোড করে দিন। ওকে, একটা রেকর্ডিং দেখে কোনো সমস্যা না। Kindly response to your attendance: Zabid Hassan, Shoaib Akhtar, Yes, ma'am. Minhazul Islam, Minhazul Islam, কে আসছেন? বুঝি নাই। ম্যাম মিনহাজুল ইসলাম। মিনহাজুল আহাদ, বিপুল আহমেদ আহাদ, মোহাম্মদ জুয়েল, সারা প্রেজেন্ট, জুই, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা জুই প্রেজেন্ট, তুহিন প্রেজেন্ট, রিচিতা, প্রেজেন্ট ম্যাম। তাসমিন জাহান, তো অ্যাবসেন্ট করেন প্রেজেন্ট না। ম্যাম।
ফারিয়া প্রেজেন্ট প্রেজেন্ট, ম্যাম। দিয়েছি ফারিয়া প্রেজেন্ট, সাব্বির প্রেজেন্ট, উদয়, Present, ma'am. বিহা, প্রেজেন্ট ম্যাম। হাসিব, সুলমা আক্তার, ইয়েস ম্যাম। ইশতিয়াক আহমেদ, Yes, ma'am. সাজ্জাদ আহমেদ সোয়াইব, Yes, ma'am. সাইফ আহমেদ, Yes, ma'am. রুই সরকার, আবু নাইম, Yes, ma'am. তানভীর জুবায়ের, আন্নি, প্রেজেন্ট ম্যাম। নাদিম মিয়া, Yes, ma'am. আবু সায়েদ, Yes, ma'am. মোহাম্মদ সৌরভ, প্রেজেন্ট ম্যাম। বিদিকা, ইয়েস ম্যাম। সুমাইয়া আক্তার, সিফাত হোসেন, Present, ma'am. সুমাইয়া আলম এশা, এশা কোথায়? এশাও তো ক্লাস মিস করে না। Where is এশা? এশা কি কাউকে বলে গেছে? না, আতিকা, আতিকা আফরামিন, এশা ওই যে ছোটখাটো না? আতিকা Yes, আফরামিন, ma'am. মোহাম্মদ হোসেন, আচ্ছা, Present, মিম ma'am. আছে? আমি তো আতিকা আফরামিন দিয়ে দিলাম। আতিকা আফরামিন, মোহাম্মদ হোসেন, Present, ma'am. নিজুম হাসান, আচ্ছা, শাফিন, Present, ma'am. ইমরান শেখ, সোয়ান, Present, ma'am. সাবরিনা ইয়াসমিন, প্রেজেন্ট ম্যাম। হানিস ফাতেমা, প্রেজেন্ট ম্যাম। মাহফুজ আলম, নির্ঝর সাহা, ইসলাম। Present, ma'am. ম্যাম একটু কথা বলা যাবে? অবশ্যই যাবে, তার আগে একটু আমি অ্যাডজাস্ট করি। বি2 সেকশনে কারোর কি অ্যাটেন্ডেন্স মিস গেছে, এরকম হয়েছে কিনা হ্যান্ড রেজ করেন জাস্ট। বি2 সেকশন, আচ্ছা নাই, ঠিক আছে, বলেন ইসলাম। ম্যাম, আগামীকালকে কি আমাদের সেকশনেরও সিটি? সব সেকশনের সিটি, কালকে 2 সেকশনেরই সিটি, এবং যেহেতু সিটির মাঝে গ্যাপ আছে, সুতরাং কোশ্চেন আলাদা আলাদা হবে। আচ্ছা ম্যাম, আমি তো আসলে আগামীকালকে সকালে একটা ওটিএম অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম, ঢাকার বাইরে যেতে হবে ম্যাম আমার একটু। ম্যাম এটা কি আমি মেকআপ সিটি দেওয়ার কোনো পসিবিলিটি আছে কি? টিএমটা কি? এই তো আমি বুঝি, ওটিএম ম্যাম, ওপেন টেন্ডারিং মেথড। এটা কি? ম্যাম আচ্ছা হচ্ছে ম্যাম আমার ব্যবসার আর কি টেন্ডার দিতে যেতে হয়। আগামীকালকে জামালপুরের টেন্ডার ম্যাম। অ্যাপ্লিকেশন করুন। আমি উইথ প্রপার এভিডেন্স, যদি মনে হয় যে ঠিক আছে তাহলে করুন। সানডে না, নেক্সট সানডে মেকআপ দিবেন, সেক্ষেত্রে নেক্সট সানডেই মেকআপ দিয়ে ফেলতে হবে, মেকআপ অ্যাজ আর্লি অ্যাজ আচ্ছা পসিবল। আচ্ছা ম্যাম, আর মানে বিষয়টা কি এটাই উল্লেখ করবো এর কপি সহ নোটিশ? অবশ্যই, মানে আপনার যেটা, আপনি যে কারণে অ্যাবসেন্ট করছেন ওইটাই যদি জেনুইন রিজন হয়, দেন আমি ওটা অনুযায়ী দিব। এখন আপনি ওকে বললেন ওকে। আমি অসুস্থ, কিন্তু আমি দেখলাম আপনি গেছেন পিকনিকে, জি ম্যাম, বুঝতে পেরেছি তাহলে তো ম্যাম। দিব না সেটাকে। নিয়ম যেটা সেটা বলে দিলাম, ঠিক আছে? সবাই, আমি আর বেশি টাইম নিতে যাচ্ছি না, সবাই পড়তে বসেন। ওকে, বেস্ট থ্যাংক অফ ইউ লাক, ম্যাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।